আল্লাহ পাক নিষেধ করলেন গীবত করতে, গীবত না করা, এটা তাকওয়া বহিঃপ্রকাশ। আল্লাহ পাক নিষেধ করলেন সুদ খেতে, ঘুষ খেতে, দুর্নীতি করতে, মানুষের হক নষ্ট না করতে। এই কাজগুলো না করা, এগুলো তাকওয়ারই বহিঃপ্রকাশ। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া আমাদের জন্য সবচাইতে মূল্যবান সম্পদ, দামি সম্পদ। এই জন্য আল্লাহ পাক বললেন রমাদানের রোজা তোমাদেরকে দিলাম যেন তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার চাইতে দামি কোন আমল নাই, তাকওয়ার চাইতে দামি কোন মূল্যবান সম্পদ নাই। আপনার রোজা, আপনার যাকাত, আপনার নামাজ, এগুলো মিজানের পাল্লায় বেশি ভারী হবে না। মিজানের পাল্লায় ভারী হবে সবচাইতে বেশি দুইটা জিনিস। একটা হলো তাকওয়া আল্লাহ, দুই নম্বর হলো হাসনুল খুলুক। এক নম্বর আল্লাহর ভয়, যে তাকওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক এই রমাদান মাস আমাদের। দুই নম্বর উত্তম চরিত্র। উত্তম চরিত্র বলতে গুনাহমুক্ত জীবন, যেখানে আল্লাহর কোনো নাফরমানি হয় না, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, আমার দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায়, কোনো ব্যক্তি কষ্ট পায়, আমার দ্বারা যদি বান্দার হক নষ্ট হয়, এটা উত্তম চরিত্রের খেলাফ। আমার দ্বারা কোনো মানুষের কষ্ট হলে আল্লাহ পাক কষ্ট পান, আমি যখন কাউকে কষ্ট দিই আল্লাহ অবাধ্যতা হয়ে যাবে। উত্তম চরিত্র অর্জন করতে পারলাম না। রমাদান মাস আল্লাহ পাক দিলেন এই তাকওয়া অর্জনের জন্য। এই রমাদান মাসটা আমাদের কেমন ভাবে অতিবাহিত করতে হবে, আল্লাহর নাফরমানি যেন কোনো কিছুতেই না হয়। আমাদের যে উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া আমাদেরকে দিলেন, সেই তাকওয়া অর্জনের জন্য যে মাস আমাদেরকে দিলেন, সেই উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে, সেই উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলব। তাকওয়া কত বড় সম্পদ! কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকে, এই তাকওয়ার কারণে মানুষের আমলের মধ্যে ত্রুটি থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুল ত্রুটি মাফ করে দিয়ে তার আমলকে কবুল করে নেবেন এবং বান্দার গুনাহকে মাফ করে নেবেন। কোথায় গেলাম? আল্লাহ পাক বলছেন ইয়া